আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে আমি দেখাবো যে কিভাবে হচ্ছে গিয়ে শর্টকাট কোনো জিনিস প্রিন্ট দিতে হয়। একদমই সহজ। যদি আপনারা না পারেন তাহলে ধরেন যে আপনার একটা শিট রেডি করলেন, এক্সেল শিট যেখানে আপনি জানেন না যে আসলে কিভাবে এটা শর্টকাট প্রিন্ট দেওয়া যায়। আমি ধরেন যে টাকা লিখলাম, এখন আমি এই জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমি কন্ট্রোল পি তে চাপ দিলাম, এখন আমার এখানে কি হলো, এটা দুইটা পেজে চলে আসলো। একটা পেজে অর্ধেক আসলো, আরেকটা পেজে অর্ধেক চলে গেল। এরকমই হয়েছে। তো আসলে এইভাবে তো আসলে পিন দেওয়া যায় না। এক্সেলে যদি আপনি একটু এক্সপার্ট না হন, তাহলে কিন্তু আপনার জন্য পিন দেওয়া খুবই একটা ঝামেলার বিষয়, জটিল বিষয়। তবে কি করতে হবে, এটাকে কেটে আবার এই পাশে আনতে হবে, এই পাশে নিয়ে আবার দেখতে হবে যে প্রিন্ট প্রিভিউ ঠিক আছে কিনা, অনেক জিনিস ঠিক করার ব্যাপার আছে। কিন্তু যদি আপনি একটা শর্টকাট টেকনিক জানেন, তাহলে কিন্তু কোনো কিছুতেই আপনার প্যারা নিতে হবে না, একদম ইজিলি আপনি পারবেন। তো চলুন তাহলে আমরা দেখি কিভাবে আসলে করা যাবে। আপনি যেটুকু জায়গা লিখেছেন বা কম্পোজ করেছেন, যেটা আপনি প্রিন্ট দিতে চান, আপনার প্রিন্টিং এরিয়া, ওই জায়গাটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল পি দিবেন। কন্ট্রোল পি দিলে এখানে আমাদের যে অপশন দেখা যাচ্ছে, যে এই যে আমাদের যে নর্মাল মার্জিনের যে অপশন আছে, তার নিচে দেখেন একটা অপশন আছে, এই অপশনটা নো স্কেলিং লেখা 100 দেওয়া, এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ফিট অল কলাম অন ওয়ান পেজ, এখানে আমরা ক্লিক করলাম। দেখেন এখন ক্লিক করার পরে কি হয়ে গেল, আমার এটা কিন্তু একটা পেজে চলে এসেছে আমার প্রিন্টটা। তো আপনারা কিন্তু খুব সহজেই প্রিন্ট দিতে পারবেন। তো প্রিন্ট দেওয়া কিন্তু খুবই সহজ একটা কাজ, যদি আপনি এই ফর্মুলাটা জেনে রাখেন। তো হোপফুলি সবাই এভাবে যদি প্রিন্ট দিতে চান, তাহলে খুব সহজেই প্রিন্ট দিতে পারবেন। তো থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।